আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সংক্ষিপ্তভাবে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। 2026-এর ছাত্রগণ অভ্যুত্থানের 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যিনি এদেশের মহান স্বাধীনতার মহান ঘোষক। শ্রদ্ধা নিবেদন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা এবং আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন। আমি সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, ভূমিকা রেখেছেন। আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ মাহমুদ তাহের, শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযুদ্ধ ওই পারে আছে। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখেছি, যদি সময় পাই এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর যেহেতু বক্তৃতা রাখছি, ধন্যবাদ প্রস্তাবের উপরে মহামান্য রাষ্ট্রপতিকে ইনস্টিটিউশনের প্রধান হিসেবে ধন্যবাদ এই জন্যই জানাই যে 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই রাষ্ট্রে সরকারবিহীন অবস্থায় যে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সেই জন্য সেই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, মন্ত্রিপরিষদ নাই, এবং 106 কনস্টিটিউশনের অ্যাডভাইজারি রোলের বিপরীতে প্রেসিডেন্ট অ্যাডভাইস চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, যার অনুবলে ইন্টারিম গভর্নমেন্ট সৃজন হয়েছে, কিন্তু কোনো টাইম লিমিট দেওয়া ছিল না। তারও একটা কারণ ছিল, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করেছে। সেই রকম একটা অবস্থায় এই রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই। ভাষণের জন্য পরে দেব। আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ সহ আরো অনেকেই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতিকে তখন তারা স্বীকৃতি দিয়েছে। মাননীয় স্পিকার, এখানে যখন বলে যে 2024-এর ইন্টারিম গভর্নমেন্ট, আমি আসলে কিছু কথা বললে হয়তো অনেকে অন্যভাবে নিবে। এই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না, আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে, এটা স্ববিরোধিতা। মাননীয় স্পিকার, এর বেশি বলতে চাই না। আমার নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে, পুরানো বন্দোবস্তের আদলে জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি সুরত আদলও নতুন হতে হবে। এটা মানে স্পিকার, আমি অনুরোধ করব যাতে এগুলাতে কেউ মনে না করে আর কি। যাই হোক, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো একটা অনির্ধারিত না হলেও এটা নির্ধারণ জনগণ করে দিয়েছিল। কেউ কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে। মানে স্পিকার, এখানে সেটা দেশের ইতিহাস সাক্ষী দেবে। তো সুতরাং ওই 4 দিনের সরকার, 4 দিনের দুনিয়া। তো এখন বলতে গেলে যে ও उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2
আর जो मैं काट गए दो इंतजार में এখন খতম হোগে। তো এটা হচ্ছে শের, আমার কথা না। এখন আমি বাস্তবে আসার জন্য বলছি, আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। যারা ইলেকশন অবজারভার্স এসেছিলেন ইইউ সহ সমস্ত দুনিয়া থেকে, তারা সবাই বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। গত পরশুদিন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে, আমাদেরকেও দিয়েছে, মাননীয় বিরোধী দলীয় নেতার কাছেও দিয়েছেন। তো তারা বলেছেন নির্বাচন বিশ্বাসযোগ্য, কোনো ইঞ্জিনিয়ারিং দেখা যায়নি। গতকালকের পত্রিকা একটা, দুইটা, তিনটা, আমার কাছে আর বেশি পত্রিকা নাই। কিন্তু মাননীয় বিরোধী দলীয় নেতা এক জায়গায় শেকায়েত করেছেন যে হ্যাঁ, বিএনপি সংস্কারের বিষয়ে টালবাহানা করছে। তা আমি এখন পত্রিকাগুলো ফেলে দিলাম। তিনি আবার বলেছেন যে কোনো দলিলপত্র কাগজ ছাড়া, স্পেসিফিক কোনো কিছু ছাড়া যেন কথা না বলি, কয়েকদিন আগেও বলেছেন। আমি যা বলতে চেয়েছিলাম সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, বলতে পারছি না। তারপরেও বলি, মানে স্পিকার, এখানে তো ইতিহাস চর্চা অনেক হয়েছে, তো ইতিহাসের আকাশে তো অনেক তারা। বলেছেন 1947-এ মাওলানা মওদুদী সাহেব পাকিস্তানকে চেয়েছিলেন। এইটা মাননীয় স্পিকার আজকে এত বছর পরে, কত বছর হলো তো জানি না, এখন 47 থেকে 2000, তারপরে 25, বোধহয় 75 বছরের বেশি হয়ে গেল, 78 হয়ে গেছে। আজকে এই নতুন ইতিহাসটা আবিষ্কার করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন 1971 সালকে ভালো লাগে না সেটা আমরা বলতে চাই না, কেন ভালো লাগে না সেটা আমরা জানি। কিন্তু 72-এর সংবিধান, 71-এর ইতিহাস, সবকিছুকে এখন স্বীকৃতি দিতে হচ্ছে। আমি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা মুক্তিযোদ্ধাদের ধারণ করেছেন, নিজেরা মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে আপনারা স্বীকার করছেন। সেই জন্য দালিলিকভাবে কথা বলি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল গত কয়েকদিন আগে পাশ হয়েছে। এটা ইতিহাস, রেকর্ড, এই পার্লামেন্টের এই লেজিসলেশন সাক্ষী দিবে। আমাদের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ বসা ছিলেন, নার পক্ষেও ভোট দেয় নাই, হার পক্ষেও ভোট দেয় নাই। এনসিপির বন্ধুরা হার পক্ষে ভোট দিয়েছে, সত্য কিনা বলতে পারে। এখানে কি লেখা আছে? সাব্যস্ত ঐতিহাসিকভাবে, এই আইনগতভাবে, উভয় পক্ষের স্বীকৃতি ভাবে লেখা আছে, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এই সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত নিম্ন বয়সের সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্ন বর্ণিত নারীগণ, নাগরিকগণ ও বীর মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত হইবেন। তার মধ্যে বীরঙ্গনা হয়েছে, নার্স, ডাক্তার, চিকিৎসকদেরকেও বলা হয়েছে। এটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধার ডেফিনিশন। ইতিহাস সাব্যস্ত হয়ে গিয়েছে, সম্মত হয়েছে। এটা নিয়ে যেন আর কখনো বিতর্ক আমরা না করি জাতীয়ভাবে, এই অনুরোধ থাকলো। বিভক্তি আর চাই না, স্বীকৃত দলিল। মুক্তিযুদ্ধের ডেফিনিশনে কি বলা হয়েছে? 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, যাহার নাম মুক্তিযুদ্ধ, সাব্যস্ত হয়ে গিয়েছে। ফেলে দিলাম মাননীয় স্পিকার, আর কখনো কথা বলার প্রয়োজন নাই। এখন বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমি কথা বলি 1971 থেকে 2026 পর্যন্ত, এগুলো অনেক কথা ঘাটাঘাটনি হবে। অনুরোধ করেছেন আমরা যেন ওইদিকে না যাই। আমি বিস্তারিতভাবে বলবো না, সম্মত হয়েছি। কিছু কথা রেকর্ডে না রাখলেই নয়, সেজন্য মানে স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না 1986 সালে।